ভুলেও শনিবার দিন এই ৭ জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। ১. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। ২. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। ৩. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। ৪. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। ৫. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। ৬. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। ৭. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়, তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। ৫ দিনের মধ্যে ফুলে ফেঁপে উঠবে। ৩ রাশি, রাজার মতে ঐশ্বর্য লাভের জাগ। বৃহস্পতির ট্রানজিট বছরে একবার হয়। বৃহস্পতির ১-২টি রাশিতে পৌঁছতে ১-২ বছর সময় লাগে। বর্তমানে বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে অবস্থিত। ১ মে বৃহস্পতির রাশিচক্রে পরিবর্তন হবে। গুরুদেব বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই ট্রানজিট হবে দুপুর ১টা ৫:০০। ১-২ বছর বৃষ রাশিতে অবস্থান করবে এই গ্রহ। এই রাশি পরিবর্তনকে বৈশাখ মাসের সবচেয়ে বড় ট্রানজিট বলে মনে করা হয়। বৃহস্পতির গোচরে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি হবে। বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে এই ৩ রাশির দারুণ সময়। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন।
নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। মানসিক চাপ কমতে শুরু করবে। পরিবেশ অনুকূলে থাকবে। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এ সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে গুরু গ্রহ। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা গবেষণা করছেন তাদের লাভের সময়। আর্থিক দিকে লাভ হবে আপনাদের। কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা আপনি পাবেন। সমাজে সম্মান আপনার ক্রমশ বাড়তে থাকবে। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে। বিদেশে ব্যবসা করতে পারেন। শিক্ষার জন্য বিদেশে যেতে হতে পারে আপনাকে। আর্থিক দিকে লাভ হবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ কমবে। এই দুই শুভ যোগে ভাগ্যবান কোন কোন রাশির ব্যক্তিরা অঢেল সম্পত্তির মালিক হবেন কারা? কর্কট রাশি। কর্কট রাশির একাদশ ঘরে অবস্থান করবে গুরু গ্রহ। তাই এ সময়ে আপনি কোনো বড় রোগে আক্রান্ত হবেন না। শরীর আপনার সুস্থ থাকবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি এই সময় যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এ সময় আপনারা সকল কাজেই মুনাফা অর্জন করতে পারবেন। কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।